নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত দুদিন আপনাদের সঙ্গে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আজ আমি আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। বেগুন চিংড়ির ঝোল গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে, আবার এই রান্নাটা কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগে, তবে আপনাদের সেটা ভালো লাগছে কি মন্দ লাগছে তার জন্য বাড়িতে বানাতে হবে, এবং বাড়িতে বানানোর জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি সাবস্ক্রাইব করে নাও। আর পুরনো বন্ধুরা কমেন্ট করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা যাক আজকের রেসিপি বেগুন চিংড়ির ঝোল। আমি এখানে 250 চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল ভালো করে গরম করে তারপর আঁচটাকে মিডিয়াম করে সবকটা মাছ আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তোমরা যদি ইচ্ছা করো তাহলে অল্প অল্প মাছও ভাজতে পারো, তবে আমি পুরো মাছটাই একসাথে দিয়ে দিয়েছি। তোমরা তো সবাই জানো যে চিংড়ি খুব ডিপ ফ্রাই করতে নেই, তবে যারা জানো না তাদেরকে আমি আরেকবার বলি, চিংড়ি ডিপ ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তাই মোটামুটি 2 মিনিট মতন এপাশ ওপাশ করে চিংড়ি নামিয়ে নিলেই যথেষ্ট। দেখতে পাচ্ছ হালকা হালকা কালার এসছে, ঠিক এই সময় আমি চিংড়ি মাছগুলোকে একটা আলাদা প্লেটে তুলে রাখছি। মাছগুলো তুলে রাখলাম। এবার বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে আর আমি সেটাতে তেল নেব না, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়ন। গ্যাসটা কিন্তু মিডিয়ামই রাখবেন, না হলে তেলটা কিন্তু জ্বলে যাবে। কালো জিরে কাঁচা লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি এক্ষুনি কোনো নুন হলুদ দিচ্ছি না, পেঁয়াজটাকে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতন ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, লালচে লালচে কালার হয়ে এসছে। এই সময় আমি 2 টুকরো আলু দিয়ে দিলাম। আসলে বেগুন চিংড়ির ঝোলে আলু দরকার পড়ে না, তবে আমি একটু আলু পছন্দ করি বলে 2 টুকরো আলু দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারেন। যেহেতু আলু সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি আলু 2 পিসকে আমি আগেই দিয়ে দিলাম। আলু দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকছি। আবারও 3-4 মিনিট ভাজতে হবে, আলুগুলো যতক্ষণ না একটু কালার ধরছে। 3-4 মিনিট মতন মিডিয়াম আছে আলুগুলো ভাজার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। তোমরা যদি ইচ্ছা করো এখানে কিন্তু টমেটো পেস্টও দিতে পারো, তবে কুচিয়ে দিলে বেশি টেস্ট ভালো হয়। তাই টমেটোটাকে আমি কুচিয়ে দিয়ে 3-4 মিনিট মতন টমেটোটাও আলুর সাথে ভাজবো। টমেটোটা যখন একটু নরম নরম হয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে, সেই সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকেও 3-4 মিনিট আমাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ থাকলে খাবার কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তাই মোটামুটি 3-4 মিনিট মতন আদাটাকেও ভেজে নিতে হবে, আর টমেটোটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমার আদা আর টমেটো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে যেই ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন কিন্তু একদম আগে দেবেন না, কেননা বেগুন আগে দিলে কিন্তু খুব বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে বেগুনগুলো গলে যাবে। তাই টমেটো আর আদাটা ভালো করে কুক হয়ে যাওয়ার পরই বেগুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন ভাজতে হবে।
বেগুন ভাজার পর আমি কিছু মশলা দিয়ে দেবো। তবে এক্ষেত্রে বলে রাখি, আমি না ভিডিওটা অন করতে ভুলে গিয়েই সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তাই তোমাদের সঙ্গে আবারও নতুন করে কি মশলা দিয়েছি সেইটা আমি দেখিয়ে দিলাম। দিয়েছিলাম আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়োও হাফ চামচ দিয়েছিলাম, তবে ঝালটা তোমাদের আন্দাজ মতন দেখে নিও। আর দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ। সবকটা মশলা দিয়ে মিডিয়াম আঁচে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ কষাবে দেখবে একটা সুন্দর গন্ধ আসবে। মশলা কষানো কিন্তু রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয়। তবে মশলা কষানোর সময় একদমই কিন্তু গ্যাসের আঁচ বাড়াবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু মশলাগুলো কষিয়ে নেবে। সবজির সাথে মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 250 ml মতন জল। জলটা আমি আগে থেকেই কিন্তু ফুটিয়ে রেখেছিলাম। 250 ml মানে মোটামুটি বড় কাপের 1 কাপ জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি টেলটেলে ঝোলও থাকবে না, আবার খুব গামাখা হবে না। এমনভাবে নামাতে হবে যাতে ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। 10 মিনিট মতন মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে ঢাকা চাপা দিয়ে দিতে পারো। ঢাকা চাপা দিলে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে উঠবে। দেখতেই পাচ্ছ আমার আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলো প্রপারলি হয়ে গেছে। বেগুন ভাঙেও নি, এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু আর বেগুন প্রপারলি সেদ্ধ হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, পুরো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার তোমরা যদি ইচ্ছা করো লবণটা একবার টেস্ট করে নেবে। আমার লবণ ঠিকঠাকই আছে, তাই লবণ আর দিলাম না। দেখতেই পাচ্ছ আমার বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম রেডি। একদম পাতলা ঝোলও হয়নি, আবার আমি একদম গা মাখাও করিনি। এরকমভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর গন্ধটা তো এত সুন্দর বেরিয়েছে, সেটা আমিই পাচ্ছি। যাই হোক, সেই জন্য তোমাদেরকে এই রান্নাটা অবশ্যই করতে হবে। আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা। আর পুরনো রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেখতে একদম ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।